হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, সবসময় পজিটিভ থাকবেন, এটাই বলবো। তো আজকে টপিক থাকছে, আপনাকে কোনোদিনও ভুলতে পারবেন না, চরম একাকিত্বে উনি কাটাচ্ছেন। চরম একাকিত্বে তিনি খুবই ভালোবাসেন আপনাকে, আপনাকে কিন্তু চলে যেতে দেবেন না, এটা কিন্তু ওনার মনের ইচ্ছা। অথচ কি কি হয়েছে ব্যাপারটা দেখি। আপনাকে কোনোদিনও ভুলতে পারবেন না, আপনাকে চলে যেতে দেবেন না, চরম একাকিত্বের মধ্যে কাটাচ্ছেন। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, নিজের মনে একদমই করবেন না, যেটুকু মিলবে সেটুকু মিলবে, আপনার সাথে মিলবে যতটা ততটাই নেবেন, অন্যদের জন্য বাকিটা ছেড়ে দেবেন। আর এই জেনারেল রিডিং এর উপরে কোনো সিদ্ধান্ত নেবেন না কেউ। অনেকে লেখেন যে কই আমার সাথে তো কথা বলছে না, কই আমি তো এসএমএস করছি রিপ্লাই দিচ্ছে না। কেন করছেন? কেন নিজেকে এত নিচে নামাচ্ছেন? চুপচাপ থাকুন না, দেখুন না, যদি আপনার হয় ঠিক আপনার কাছে চলে আসবে। কেন নিজের ওয়েটটাকে এত নষ্ট করছেন আপনারা? বুঝতে পারি না। করবেন না, এগুলো করলে আরো বেশি দূরে সরে যাবে। বুঝতে পারছেন? যখনই দেখবে আপনি সরে আসছেন, তখন দেখবেন আপনার পার্টনার এগিয়ে আসছে। এটাই হয়, এটাই ঘটনা। যে যাকে বেশি মূল্য দেবেন, যাকে বেশি পাত্তা দেবেন, সে কিন্তু আপনাকে পাত্তা দেবে না, পাত্তা আপনি পাবেন না। যাই হোক, দেখছি আজকে আপনাকে কোনোদিনও তিনি ভুলতে পারবেন না, চরম একাকিত্বে তিনি খুবই ভালোবাসেন আপনাকে, চলে যেতেও দেবেন না। টেন অফ পেন্টাকেল, নাইট অফ কাপস, পেজ অফ সোর্স। এখানে ওনার ইনম্যাচুরিটির জন্য উনি অনেক কার্মিক রিলেশনে গেছেন। সেই কার্মিক রিলেশন গুলো যাওয়াতে উনি অনেক কার্মিক রিলেশন কিন্তু ব্যাগেজ তৈরি হয়েছে। সেখান থেকে এগুলো যদি পুরোপুরি উনি রিলিজ না করেন, তাহলে এখান থেকে বেরোতে পারবেন না, উনি কষ্টই পাবেন। দেখুন, রাতের পর রাত ঘুমাচ্ছেন না, ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, ভুলভাল স্বপ্ন দেখছেন। ডিপ্রেশন মানে প্রচুর ডিপ্রেশন। কাজকর্ম হয়তো ঠিকই করছেন, উন্নতিও করছেন, কিন্তু তার মধ্যে দিয়ে যখন নিরিবিলি একা থাকছেন, এই যে একাকিত্ব ব্যাপারটা, একাকিত্বে রয়েছেন উনি। এদিক কোনোদিনও আপনাকে ভুলতে পারবেন না, কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, আপনাকে চিনতে পারেননি, আপনাকে বুঝতে পারেননি। উনি তখন আপনাকে ইগনোর করেছিলেন। এখন আপনার প্রতি প্রচুর ইমোশনাল, কিন্তু এই ইমোশনাল জায়গায় উনি ব্যালেন্স করতে পারছেন না, এতটা ইমোশনাল হয়ে যাচ্ছেন। কিন্তু ওনার যে কার্মিক যে গুলো উনি মানে নিজে নিজে তৈরি করেছেন, সেই কার্মিক গুলো ব্যালেন্স না হওয়া পর্যন্ত কিন্তু এই সম্পর্কটা আপনাদের এগোবে না। কারণ এই সম্পর্কটা দেখা যাচ্ছে উনি একাকিত্বে রয়েছেন, একাকিত্বে থাকতে হবে, কিছু করার নেই। আপনার পার্টনার যে যে সম্পর্কে গেছে, প্রত্যেকটা সম্পর্ক ছিল কার্মিক সম্পর্ক, এবং এই কার্মিক গুলো উনি কিন্তু সংগ্রহ করেছেন খুব ভালো করে, নেগেটিভ এনার্জি।
আর কার্মিক সম্পর্ক, এইগুলো থেকে না বেরোতে পারলে, এই নেগেটিভ ভাইবস গুলো যদি না, এনার্জি গুলো থেকে না বেরোতে পারেন, না হিল করতে পারেন, তাহলে কিন্তু খুব অসম্ভব ব্যাপার। একাকিত্ব ওনাকে অনেক কষ্ট পেতে হবে। আপনাকে গুরুত্ব দেননি প্রথম দিকে, বুঝতে পারেননি আপনাকে, হয়তো এটা হতে পারে। কার্মিক সিচুয়েশন যেগুলো ফেস করেছেন সেগুলো জানেন যে এগুলো থেকে আমার ভয়, একটা ইনসিকিউরিটি, এগুলো কিন্তু ওনার হয়েছে। যে জায়গাটা থেকে আজকে একাকিত্ব থমকে গেছেন, তখন ভাবেননি আপনার কথা। এই জায়গাগুলো থেকে কিন্তু ওনাকে হিল হতে হবে, হিল হয়ে কিন্তু বেরোতে হবে। এই কার্মিক যে রিলেশন গুলো ওনার, কার্মিক যে কেউ হতে পারেন, এই কার্মিক গুলো থেকে না বেরোতে পারলে ওনার কিন্তু সেই জায়গাটা তৈরি হবে না যে আপনার সমকক্ষ হয়ে আসবেন, উনি সমকক্ষ হবেন। দেখুন, এখানে ইউনিভার্সের কাছে প্রে করছেন, কারণ উনি ভীষণ কষ্ট পাচ্ছেন, কাঁদছেন, গোপনে হয়তো কাঁদছেনও যে কেন এত ভুলগুলো করলাম, কিন্তু কিছু করার নেই। এই ভুলটা যেটা হয়ে গেছে, এই কার্মিক সিচুয়েশনে যারা যেসব ব্যক্তিরা ইনভলভ রয়েছে, সেই এনার্জির যে একটা মানুষের কর্ড জুড়ে থাকে, সেই কোডটা কিন্তু রয়েছে, উনি লেট গো করতে পারছেন না, বা সেইভাবে মুভ অন করতে পারেননি। এখন বুঝতে পারছেন যে এগুলোকে রিলিজ করতে হবে। এই এগুলো যদি আমি রিলিজ না করি, আমার এই বাধাবিঘ্ন কাটবে না। এখানে ইনি না ঠিকঠাক প্রকাশ করতে পারেন না। আপনার যে পার্টনার খুব ভীষণ কিন্তু সবকিছু গোপন করেন, এবং এবং আপনাকে গোপনে কিন্তু আপনার প্রশংসা করেন, গোপনে আপনাকে ভালোবাসেন, কিন্তু বোঝান না যে আপনাকে কতটা ভালোবাসেন, বা আপনার কাছে এমন ব্যবহার করছেন, চুপচাপ শান্ত, মনে করছেন আপনি যে এখানে তো ভালোবাসার আমি কিছু দেখতে পাচ্ছি না, এটা ভাবছেন। কিন্তু উনি সত্যিকারেরই আপনাকে ভালোবাসেন, এবং আপনার জন্য উনি কষ্টও পাচ্ছেন, আপনাকে ভুলতেও পারছেন না। হুম, এটা খুব সামান্য উনি বলতে পারেন, কিছু বিশেষ কিছু না, উনি ওনার ফিলিংস বলতে পারেন না। উনি এবার আপনি মনে করছেন যে আদেও কি আপনার প্রতি তিনি ইন্টারেস্ট নাকি অ্যাভয়েড করছে, এটা আপনি বুঝতে পারছেন না। এই জায়গাটা ইচ্ছা করে কিন্তু কিছু করছেন না, উনি কথাই বলতে পারেন না ঠিক করে বুঝিয়ে, যে কথা বলা, যে আপনাকে কতটা ভালোবাসেন, কতটা কষ্ট পাচ্ছেন, এটা বলতে পারেন না। এখানে এনার হিলিং প্রয়োজন, প্রচুর কিন্তু হিলিং প্রয়োজন। তবে স্টাক রয়েছে কিছু জিনিস, যে জায়গাগুলো ওনার একটা ব্লকেজ রয়েছে, সেই ব্লকেজ গুলো ওনাকেই রিলিজ করতে হবে। কারণ এখানে কার্মিক রিলেশন উনি তৈরি করেছেন, উনি গেছেন, সেই কার্মিক রিলেশন গুলো থেকে ওনাকে বেরোতে হবে। এখান থেকে কিন্তু ওনার একটা ব্লকেজ গুলো ওনাকে কাটাতে হবে। তবেই কিন্তু উনি কোন জায়গায় দুঃখ পেয়েছেন, কার কাছ থেকে দুঃখ পেয়েছেন, কোন মানুষের থেকে কতটা হয়তো অনেকটা আশা করে গেছিলেন কারোর কাছে, সেখানে সেই জায়গাটা ওনার কিন্তু সেখানে আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, সেগুলো উনি যদি খোলাখুলি ওপেনলি যদি যদি বলতেন, তাহলে হয়তো উনি অনেকটা রিলিজ পেতেন। কিন্তু কিন্তু বলতে চান, কিন্তু বলতে পারছেন না আপনাকে, এটাই দেখা যাচ্ছে। কারণ এখানে লজ্জা, বা একটা নিজেকে মনে করবেন যে উনি ছোট হয়ে যাবেন। কিন্তু আপনি তো সবই জানেন, আপনি তো থার্ড পার্টি সম্পর্কে বুঝতে পেরে গেছেন সবটাই। হুম, আহ, সেটা উনি প্রকাশ করতে চাইছেন না, বলতে পারছেন না আপনার কাছে। তার জন্যই কিন্তু উনি রিগ্রেটফুল ফিল করছেন, বাধা একটা, যার জন্য না চুপচাপ থাকেন, কোনো কথা খুব একটা বলতে পারেন না। বলতে গেলে সেই এনার্জি, যে বলবেন সেই এনার্জিটাই ওনার মধ্যে নেই, বা বলার মতো পজিশনে কিন্তু উনি নেই। কারণ ওনার বলা, উনি কথা ঠিকঠাক মতো গুছিয়ে কথাই বলতে পারেন না। ওনাকে যদি বলতে যান কোনো কোনো একটা কথা, ধরুন উনি বলবেন মনে করেন অনেক কিছু, কিন্তু উনি কিছু বলতে পারেন না।
ওনার হার্ট চক্রটা না ঠিকঠাক এখনো পর্যন্ত ব্লকেজটা কাটেনি, যার কারণে ওনার এটা হচ্ছে। উনি পরিষ্কার করে কিছু কথা আপনাকে বলতে পারছে না, আর আপনি মনে করছেন যে আপনাকে এড়িয়ে চলছে বা অ্যাভয়েড করছে। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে অ্যাভয়েড তো করছে, ইচ্ছাকৃত করছে না, কারণ উনি নিজেই কিন্তু ওনার নিজের হিলিং প্রয়োজন। উনি কি করবেন, এগুলোকে যদি রিলিজ করে, এগুলো যদি রিলিজ না করে তাহলে তো উনি পরিষ্কার করে কথা বলতে পারবেন না, কারণ উনি নিজেই একটা বাধাপ্রাপ্ত হচ্ছেন সব জায়গায়। উনি কথা ঠিকঠাক না গুছিয়ে বলতে পারেন না। হয়তো অন্য জায়গায় বলতে পারেন, অন্য ব্যাপারে হয়তো কথা বলেন, কাজে কর্মের জায়গায় বলতে পারেন, কিন্তু ওনার ভিতরের মনের কথা, একটা ভালোবাসার কথা, আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন, আপনাকে নিয়ে দিবা স্বপ্ন দেখছেন, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি বাইরে থেকে দেখলে মনে করবেন এর মধ্যে কি কিছু সত্যি আছে, এ হতেই পারে না, এটা ওনার রিডিং নয়। কিন্তু না, এনার মধ্যে সব সিক্রেট, উনি বলতে চান না, প্রকাশ করতে চান না, উনি এরকম টাইপের মানুষ। আপনাকে কিন্তু ভালোবাসেন এবং আপনাকে কিন্তু একটা ভালো মানুষ হিসেবে দেখেন। আপনার প্রতি প্রচুর দেখুন ইমোশন রয়েছে, হ্যাঁ, কিন্তু উনি বলতে পারছেন না। উনি উনি ব্যবহারটা সুন্দর, যে সুন্দরভাবে একটা কথা বলা, বুঝিয়ে বলা, সেই জিনিসগুলো নেই। এমন ভাবে কথা বলেন হয়তো আপনার ভালো লাগে না, আপনি রেগে যান। দেখুন এখানে ওনার মেয়েলি একটা নেশা বা কোনো নেশার মধ্যে উনি যুক্ত আছেন। সেটা হতে পারে কোনো ড্রাইভ, বা এনাকে কেউ এইভাবে করে রেখেছেন হাতের মুঠোয় রাখার জন্য। হ্যাঁ, ওনার ভিতরে যে কার্মিক সেই ব্যাগেজ গুলো বা স্পেল জাতীয় জিনিস ওনাকে করা আছে, যার কারণে না উনি পরিষ্কার করে কিছু এগোতে পারছেন না আপনার সাথে। কিন্তু আপনার প্রতি কিন্তু প্রচন্ড মুগ্ধ, আপনার প্রতি, আপনাকে মানে আহ যত স্বপ্ন কল্পনা যা করেন, উনি দিবা স্বপ্ন দেখেন, সবকিছু কিন্তু আপনাকে নিয়েই করেন। ভীষণই ভালোবাসেন আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার সমস্ত কিছু ওনার ভালো লাগে। কিন্তু উনি সেইভাবে আপনাকে বোঝাতে পারছেন না, বলতে পারছেন না। এবার না বললে দেখুন আপনি কিভাবে বুঝবেন, তাই না? এবার আপনি মনে করছেন যে উনি ওনার মতো চলছে, চলুক, আর আমার সাথে এরকম ব্যবহার করেছে, খারাপ ব্যবহার হয়তো করেছেন কিছু, কেননা যেহেতু এখানে অনেক আহ, মানুষের সাথে উনি সম্পর্কে ছিলেন, সেই জায়গা থেকে উনি কার্মিক তো কিছু করেছেন কাজকর্ম, সেখানে দেখা যাচ্ছে আপনাকে কোনোদিনই কিন্তু উনি ভুলবেন না, কিন্তু আপনাকে সেইভাবে বলতেও পারছেন না। এই জায়গাটা হয়ে গেছে মুশকিল। ওনার হার্ট চক্রটা হিল হওয়ার দরকার আছে। দেখি আর একটু দেখবো, হিলিং দরকার, প্রচুর হিলিং দরকার ওনার। ওনার হিলিং না হলে উনি, হার্ট চক্রটা প্রচুর ব্লক রয়েছে, প্রচুর ব্লক রয়েছে হার্ট চক্র। যার এনার্জি আসছে, আমি তা জানি না কার এনার্জি তো আসছে, যে এনার্জিটা আমি পাচ্ছি, উনি কথা বলতে পারেন না ঠিকঠাক ভাবে। একটা মানুষ যেটা ফিল করে সেটা তো বলে যে তোমাকে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, বা তোমাকে আমি ভীষণ ভালোবাসি, বা তোমার কথা আমি সব সময় মনে করি। একটা ক্লিয়ার ভাবে বললে না আপনি পরিষ্কার হবেন। আপনি শুধু ভেবেই যান, আর উনিও ভেবেই যান। দেখুন আপনাকে, দেখুন কুইন অফ পেন্টাকেলের মতো দেখছেন, একটা রানীর মতো দেখছেন। ওখানে দেখেছেন কিং অফ পেন্টাকেল এসেছিল। উনি চাইছেন, এটা চাইছেন, প্রচন্ড জাগলিং করছেন। উনি চাইছেন না বলাটা, না পারাটা, উনার ব্যর্থতা কোন জায়গায় উনি কিন্তু জানেন। উনি কিন্তু চাইছেন কোন রকমই যেন আপনি কারোর কাছে চলে না যান, আপনি যেন অন্য সম্পর্কে না জড়িত হন। প্রচন্ড আপনাকে কেয়ারিং করেন, এবং আপনাকে কিন্তু ডিপ লাভ আপনার প্রতি রয়েছে, প্রচন্ড ভালোবাসেন, এবং আপনাকে প্রোটেক্ট করে রাখতে চান, আপনার সমস্ত ব্যাপারে সাপোর্ট করতে চান, যে কোনো দিক দিয়ে আপনার সাপোর্ট করতে চান। এখানে দেখা যাচ্ছে উনি, কিন্তু সেটা উনি বলতে পারেন না। সেই জন্য প্রথম দিকে যে জার্নি গুলো করেছেন, সেই জায়গাটা কিন্তু উনি এখন
বলতে পারছেন না, হিলিংটা ঠিকঠাক হয়নি, ওনার হার্ট চক্রটা ব্লক রয়েছে। সেই জায়গায় উনি কিন্তু সেন্সিটিভ, প্রচুর প্রচুর শান্ত মাথার মানুষ, প্রচুর ইন্টেলিজেন্ট। ইনি কিন্তু প্রচুর দায় দায়িত্ব নিয়ে উনি এরকম ভাবে চাপের মধ্যে আছেন যে সেইভাবে আপনাকে কোনো কথা বলবেন বা উনি নিজে হিল হবেন সেই সময়টুকু হয়তো ওনার নেই। দেখুন এখানে থার্ড পার্টির সাথে যে ছিলেন সেই থার্ড পার্টি কিন্তু একজন ওনাকে স্পেল করেছিলেন। ডেভিল কার্ডটা দেখিয়েছি, এখানে দেখুন এই থার্ড পার্টি ওনার হার্টটা ব্লক হয়ে গেছে, সেই ব্লকটা রিলিজ দরকার। ওনার কাছে আপনি এখন একটা প্রচুর একটা উঁচু পাঁচিল দাঁড়িয়ে গেছে, কারণ আপনার সাথে প্রথম দিকে যে জিনিসটা করেছেন, করে থার্ড পার্টির সাথে ছিলেন, সেখানে ভালোবাসা রয়েছে। দেখুন সান কার্ড চলে এসেছে, ভীষণ পজিটিভ কার্ড। এনার অ্যাকশন কিন্তু, মুখে কথা বেশি বলবেন না, কিন্তু এনার অ্যাকশনে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাকে কতটা ভালোবাসেন, বা আপনার কঠিন পরিস্থিতির সময় হয়তো উনি কিন্তু আসবেন আপনার কাছে, সেই সময় আপনার পাশে কিন্তু আপনার কঠিন সময় উনি দাঁড়াবেন। এখন চুপচাপ আছেন, কিছু বলছেন না, কিন্তু প্রচন্ড এটা বুঝতে পারছেন আপনাকে অ্যাভয়েড করছেন না, আপনাকে ভালোবাসেন, উনি নিউ বিগিনিং চাইছেন, উনি বলতে পারছেন না, কিন্তু আপনার দেখবেন যদি কোনো কঠিন সময় পড়েন উনি কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবেন। এটা কিন্তু ওনার মনের মধ্যে ইচ্ছা রয়েছে, কিন্তু বলতে পারছেন না। হুম, প্রচন্ড নিজেকে মানে একটা স্টাক পজিশনে রয়েছেন, নিজেকে যেন মনে হচ্ছে কিছুই করতে পারছি না, কিছুই বলতে পারছি না। এখানে দেখা যাচ্ছে কি দিনের পর দিন সেপারেশনটা, দূরত্বটা বেড়ে যাচ্ছে, কারণ আপনি মনে করছেন যে উনি ইন্টারেস্টেড নয়, আর উনি মনে করছেন বোঝাতে পারছি না আমি ঠিক করে, বলতে পারছেন না। প্রচন্ড একাকিত্বে ভুগছেন এবং উনি কিন্তু চরম একাকিত্বে রয়েছেন, এবং উনি কিন্তু প্রচন্ড মিস করছেন, প্রচন্ড কিন্তু আপনার কথা মনে করছেন, এবং আপনাকে কিন্তু চলে যেতে দেবেন না। উনি কিন্তু আপনাকে চলেও যেতে দেবেন না, ওই যেভাবেই হোক এইভাবে আটকে রেখে দেবেন আপনাকে, যাতে আপনাকে স্টক করছেন, আপনাকে বোঝার চেষ্টা করছেন, অনেক কিছুই কিন্তু আপনাকে কিন্তু মানে অনেক কিছু ওনাকে হয়তো বলতে চান কিন্তু পারছেন না, এফোর্ট দিতে চাইছেন। এখানে দেখুন এসছে কুইন অফ কাপস, ইমোশন কিন্তু আপনারও রয়েছে, প্রচুর ইমোশনাল ওনার প্রতি। এখানে আপনিও হয়তো বুঝতে পারেন না যে সম্পর্কটা কি, ওনার মনের মধ্যে কি চলছে, কেন এরকম ব্যবহার করেন, এরকম ভাবে চলছেন, ডাইরেক্ট কিছু বলছেন না। এগুলো কিন্তু আপনারও জানারই আগ্রহ প্রচন্ড, যে কেন, কি হয়েছিল ওনার লাইফে, সেটা হয়তো উনি হাইড করে রেখেছেন, কিন্তু জাজমেন্ট চাইছেন। উনি সব বোঝেন, আপনি যদি মনে করেন উনি বোঝেন না, ভুল করছেন। ভীষণ ভীষণ কিন্তু ইন্টেলিজেন্ট উনি, আর উনি কিন্তু সবই বোঝেন, কিন্তু এমন ভাবে রয়েছেন আপনাকে পরিষ্কার কিছু বলছেন না খোলাখুলি, আবার এদিকে আপনাকে যেতেও দেবেন না, আবার এদিকে ওনা আপনার জন্য কষ্ট পাচ্ছেন, কাঁদছেন, অথচ সেটা বুঝতে দিচ্ছেন না। এরকম একটা সিচুয়েশনে কিন্তু অনেক উনি রয়েছেন। কি বলবেন, মানুষ কত রকম হয়, কত রকমের মানুষ হয়, তাই ভাবি চাইছেন ছুটে আসতে আপনার কাছে। হুম, সত্যিকারেরই ভালোবাসেন, আপনাকে কিন্তু সত্যিকারের ভালোবাসেন, কিন্তু প্রকৃত ভাবেই আপনাকে ভালোবাসেন, কিন্তু উনি না স্টাক হয়ে যাচ্ছেন, বলতে যাচ্ছেন, আসতে আপনার কাছে পৌঁছাতে চাইছেন, পারছেন না। উনি না কোনো একটা ব্যাপারে ভীষণ একাকিত্ব ফিল করছেন। কেন, ভিতরে ভিতরে কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, অথচ কাউকেই বুঝতে দিচ্ছেন না। এখানে কিং অফ কাপস দেখুন, এখানে কুইন অফ কাপস, এখানে কিং অফ কাপস। আফসোস অনুশোচনা উনি করছেন, ইমোশনাল প্রচুর রয়েছে আপনার প্রতি। আপনি অনেক কিছু হয়তো বলতে চেয়েছেন, অনেক কিছু বলতে চেয়েছেন ওনাকে, বা বলেছেন, কিন্তু ভেবেছিলেন যে উনিও কিছু বলবেন, কিন্তু উনি আপনাকে কিছু বলেননি, যার কারণে
আপনি সেখান থেকে সরে গেছেন। আপনি মনে করছেন যে আর ভালো লাগছে না, এই এক জিনিস নিয়ে ঘাঁটাতে কত ভালো লাগে মানুষের। উনি ডাইরেক্ট কিছু বলছেন না আপনাকে, কিন্তু উনি দেখুন নিউ বিগিনিং চাইছেন, ডেথ কার্ড এসছে। আপনার ভাইব্রেশন ভালো, আপনার মধ্যে উনি এখন নিজেকে রিগ্রেট ফিল করছেন, মনে করছেন যে সম্পর্কটা নষ্ট যেটা করেছেন ইচ্ছাকৃত, সেই জায়গাটা না, আপনার সবকিছু তার ভালো লাগে, আপনার কথাবার্তা চলাফেরা, আপনার সবকিছুই কিন্তু উনি ভালোবাসেন। এটাও মনে করেন যে সব থেকে আপনার ওনার লাইফে আপনি বেস্ট একটা উপহার। হ্যাঁ, এটাও কিন্তু মনে করছেন যে একটা বেস্ট উপহার হচ্ছেন আপনি। ভুলতে কোনোদিন উনি পারবেন না, ভুলে যেতে পারবেন না। সব সময় কাজকর্ম করছেন, যাই করছেন আপনাকে নিয়ে আলোচনা করছেন, আপনার ছবি দেখছেন, আপনার কথা ভাবছেন, ভীষণ স্টক করছেন আপনাকে, আপনি কি করছেন, আপনি কি না করছেন, আপনার মনের কথা জানার জন্য কিন্তু উনি ভীষণ পরিমাণে ইন্টারেস্ট ফিল করছেন যে আপনি কিছু বলবেন, কিন্তু উনি যদি না বলেন আপনি বারবার একটা কি কথা বলবেন বলুন। এখানে উনি যে ঝড়ঝাপটার মধ্যে দিয়ে চলছেন, বাইরে থেকে সেটা শো করেন না, বাইরে থেকে একটা নিজে লিডার হিসেবে থাকেন, এমন ভাবে থাকেন যে একজন, ওনার মধ্যে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কিন্তু ওনার মধ্যে প্রচুর দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, যার জন্য উনি কিন্তু একাকিত্ব ফিল করছেন এবং মনে করছেন আপনিই হচ্ছেন মানে আপনিই হচ্ছেন সত্যিকারের উনি লাইফ পার্টনার, আপনিই হতে পারেন। এবং আপনাকে কিন্তু উনি কিচ্ছু বুঝতে দিচ্ছেন না, কিন্তু আপনাকেই মনে করছেন লাইফ পার্টনার, আপনাকেই ভাবছেন যে আপনি সত্যিকারের ওনার মনের মতো মানুষ। তো যাই হোক বন্ধুরা, আর বাড়াবো না ভিডিওটি। যদি আপনাদের কারোর সাথে মিলে থাকে, এরকম যদি রিলেশন কারোর এনার্জির সাথে মিলে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন। আমার পরিবারের যত ভাই বোন বন্ধুরা আছেন প্রত্যেকে কিন্তু আমাকে এইভাবে সাপোর্ট করে যান, আমি এটাই চাইবো। আর নতুন বন্ধুরা যারা আসছেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, নাহলে কিন্তু পরের ভিডিও রিডিং গুলো আপনারা নোটিফিকেশন গুলো কিন্তু পাবেন না। সেই জন্যই বলা যে আপনারা পরের নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেনই, শুধু সাবস্ক্রাইব নয়, বেল আইকনটাও টাচ করবেন, তারপরে অল আছে, অলটা টাচ করলে ব্ল্যাক হয়ে যাবে দেখবেন ঘন্টাটা, তাহলেই কিন্তু সব নোটিফিকেশন আপনার কাছে যাবে। আমি লাইভে আসি সপ্তাহে একদিন করে, আমি প্রশ্নের উত্তর দিই না, এটা ঠিক কথা, প্রশ্নের উত্তর আগে দিতাম, এখন দিই না, অতটা আমার সময় হয় না, আর আমি পারি না, একা একা সামলানো যায় না। যাই হোক, সেই জন্য প্রশ্নের উত্তর দিই না, রিডিংই করি। আর কিছু কারোর মন্তব্য, কথাবার্তা, আলোচনা, গল্প এগুলো করি, সবই দেখতে পাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। সাবস্ক্রাইবটা ঠিকঠাক করবেন, ভুল করবেন না। অনেকে আছেন সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে ফেলেন, সেটা করবেন না। সাবস্ক্রাইব করার পরে যেমন ছোট্ট একটা ঘন্টার মতো আসে, সেটাকে আবার টাচ করবেন, দেখবেন বাঁদিকে একটা অল লেখা আছে, অলটাকে টাচ করবেন, দেখবেন ঘন্টাটা কালো হয়ে গেল, ব্যাস, আর কিচ্ছু করবেন না, ওখানে টাচ করবেন না, তাহলে দেখবেন সাবস্ক্রাইবটা আপনার ঠিকঠাক হয়ে গেল। আর অনেকেই দেখি লাইভ এসে বলে, ম্যাম আপনার সাথে যোগাযোগ করবো কি করে, আমার তো নাম্বার সব জায়গায় দেয়া, শর্ট ভিডিও গুলোর মধ্যেও আমি উপরে নাম্বার দিয়ে রাখি, আমার মাথার উপরে দেখবেন আমার ফোন নাম্বার দেয়া রয়েছে। আচ্ছা, তারপর কমেন্ট বক্সে দিয়ে দিই, যেখানে টপিক থাকে সেখানে দিয়ে দিই, ডেসক্রিপশন বক্স অনেকে খুঁজে পান না বলে আমি কিন্তু এগুলো দিয়ে রাখি। তো আমার নাম্বার পেতে একটা অন্ধ লোকেও পেয়ে যাবে আমার নাম্বার, তাই নাম্বার চাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা যদি একটু বুদ্ধি খাটান তাহলে সব জায়গায় আমার নাম্বার দেখতে পাবেন। শর্ট ভিডিও গুলোর মধ্যেও লেখা আছে, শর্ট ভিডিও স্ক্রিনশট তুলে নেবেন, নাহলে ওটা টাচ করে বন্ধ করে দেবেন, দিয়ে লিখে নিলেন, হয়ে গেল। বা বড় ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে লেখা রয়েছে, কমেন্ট যখনই করতে যাবেন দেখবেন প্রথমেই আমার নাম্বার দেওয়া রয়েছে, আমার কিছু লেখা আছে, ওটা আমি কিন্তু কপি পেস্ট করি, রোজ দিন প্রত্যেকটা ভিডিওতে দিয়ে যাই, তো সেখানে পাবেন। এবং টপিকের নিচেও কিন্তু নাম্বার দেওয়া থাকে। এগুলো যদি আপনারা একটু খেয়াল না করেন, এখনো জিজ্ঞাসা করেন আমার নাম্বার কোথায় পাবেন, তাহলে আর কিছু বলার নেই, আমার এই দুঃখ আমি কোথায় রাখবো, আর কত শেখাবো।
যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে এরকম হাসি খুশি মজার মধ্যে থাকবেন, পজিটিভ থাকুন। শুধু পার্টনার পার্টনার করে এত কান্নাকাটি করবেন না, এত কষ্ট পাবেন না। কারণ আজকে মন কাঁদছেন, হয়তো কালকে দেখা গেল পার্টনারের কাছে গিয়ে কাঁদতে হলো, তখন কি হবে বলুন তো? তখন মনে করবেন যে এর থেকে না আসাটাই ঠিক ছিল, বা এর থেকে হয়তো আগেই আমি ভালো ছিলাম, এই কথাটা ভাবতে না হয় বন্ধুরা। সেই জন্যই বলি, যখনই কোনো ডিসিশন নেবেন, সিদ্ধান্ত নেবেন, তখন কিন্তু অবশ্যই ভালো কারোর কাছ থেকে পার্সোনাল রিডিং করিয়ে নেবেন। ঠিক আছে, আজকের মতো রাখি, টাটা।